আজকের ভিডিওতে আমরা শিখব ইংরেজি শেখার বৈজ্ঞানিক পদ্ধতি, দাবি ও বাস্তবতা। দাবি অনেকের অনেক কিছু, কিন্তু দাবির বেশিরভাগই গবেষণালব্ধ ফল নয়। অনেকটা শুধুই দাবি, শুধু নিজের বিশ্বাস, অতিবিশ্বাস, আবেগতাড়িত বিশ্বাস, অবৈজ্ঞানিক ও উদ্দেশ্যমূলক দাবি। শত শত ভাষাবিজ্ঞানী শত শত বছর গবেষণা করেও ভাষা শেখা ও শেখানোর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা পথ বা পদ্ধতি সন্ধান দিতে পারেননি। প্রয়োজনের তাগিদে বিশ্বের বিভিন্ন ভাষা শেখা ও শেখানোর জন্য কিছু শর্টকাট পদ্ধতির প্রয়োগ করেছেন, কম বেশি ফলও পেয়েছেন, কিন্তু কেউ এই দাবি করতে পারেননি যে ভাষা শেখার চূড়ান্ত পদ্ধতি আবিষ্কার করতে পেরেছেন। এটা আংশিক সত্য হতে পারে। কেউ এই দাবি করলে তাকে বা তাদেরকে আমি আংশিক সত্যবাদী ও আংশিক জ্ঞানী ছাড়া কিছুই বলবো না। কিছু দাবি পড়ে দেখি, চলুন। 1. ইংরেজি গ্রামার ও অনুবাদ ট্রান্সলেশন শিখতে পারলেই ভাষা শেখার ক্ষেত্রে সফলতা আসবে। 2. ইংরেজি ভাষা শুধু ইংরেজি ভাষা দিয়েই শিখতে হবে, মাতৃভাষার কোনো সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। 3. ইংরেজি শিখতে হলে শুধু রেকর্ডেড অডিও শুনুন, শুদ্ধভাবে উচ্চারণ করুন, কুরাস করুন, বলুন, ব্যাস হয়ে গেল। 4. ইংরেজির কিছু নিয়ম মুখস্থ করুন, ডিকশনারি মুখস্থ করুন, কারণ নিয়ম ও শব্দ না শিখলে কিভাবে ইংরেজি শিখবেন। 5. ইংরেজি হলো টার্গেট ল্যাঙ্গুয়েজ আর বাংলা হলো মাতৃভাষা, তাই মাতৃভাষা দিয়েই টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। 6. ইংরেজি গান শুনুন, মুভি, কার্টুন দেখুন, ইংলিশ খবরের কাগজ পড়ুন, খুব ভালো ইংরেজি শিখতে পারবেন। 7. ছোটবেলা থেকে শিশুকে শুধু গ্রেডেড রিডিং প্র্যাকটিস করার সুযোগ দিন, ঠিকই একদিন ইংরেজি শিখে যাবে। 8. ইংরেজি শিখতে চাইলে ইংরেজি ভাষাভাষীদের সাথে মিশুন, কথা বলুন, তাদের বোঝার চেষ্টা করুন, আপনি সফল হবেন। 9. আগে লক্ষ্য স্থির করুন, চেষ্টা চালিয়ে যান, প্রতিদিন 50টি শব্দ শিখুন, ডায়েরি লিখুন, শিক্ষকের সহায়তা নিন, হাল ছাড়বেন না, একদিন সফল হবেন। 10. গ্রামার, নিয়ম, উচ্চারণ, মুভি, খবরের কাগজ, ইংলিশ বক্তৃতা, ইন্টারনেট, অডিও ভিডিও ভিত্তিক পড়াশোনা এর সব কিছুই ব্যর্থ পদ্ধতি। শুধু ইংরেজি বাক্যের অর্থ বুঝুন, এতেই সব হয়ে যাবে। এটাই ইংরেজি শেখার চূড়ান্ত পদ্ধতি। মিস্টার ক্র্যাশেন তার বইয়ে এই বিষয়টিকে কম্প্রিহেন্সিবল ইনপুট নামে অভিহিত করেছেন। এই সকল দাবির কিছু না কিছু সত্যতা আছে। অপরের কোনো পদ্ধতি একটু বেশি কাজ করে, আবার কোনো পদ্ধতি সামান্য কাজ করে। এই 10টি দাবির প্রতি আমার শ্রদ্ধা আছে, কারণ এই পদ্ধতিগুলোর প্রবক্তাগণ অন্তত পথ দেখাতে পেরেছেন। ধন্যবাদ তাদেরকে। তবে আমি কারো কোনো পদ্ধতিকেই পরিপূর্ণ বলবো না। কেন? এই কেন এর উত্তর পেতে হলে আপনাকে অনেক যুক্তি খুব মনোযোগের সাথে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। আমরা মাতৃভাষা বাদে অন্য যে কোনো ভাষা শিখি নিতান্তই প্রয়োজনের তাগিদে, কখনো শখের বসে। পদ্ধতি যাই হোক, শেখার প্রতি প্রচণ্ড আগ্রহ থাকতে হবে, পাগলের মতো পছন্দ করতে হবে, শেখার প্রয়োজনীয়তা অনুভব করতে হবে, অনুশীলনের জন্য সময় দিতে হবে। ঔষধ যতই ভালো হোক না কেন, তা না খেলে যেমন রোগ ভালো হবে না, তেমনি পদ্ধতি যতই ভালো হোক, পরীক্ষার্থী ভালো না হলে, আগ্রহী না হলে ভাষা শেখা যাবে না। তাই শেখানোর পদ্ধতি হতে হবে প্রশ্নাতীতভাবে খুবই আনন্দদায়ক। আর এই আনন্দদায়ক শেখানো নিশ্চিত করতে পারেন একজন ভালো শিক্ষক। তাই হয়তো শিক্ষক হলেন সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। ভালো শিক্ষক ছাড়া ভাষা শেখার সব আয়োজন ব্যর্থ। লক্ষ্য করে থাকবেন, যারা ইংরেজির মতো একটা ভাষা শিখতে চান তাদের বয়সের ভিন্নতা থাকে, তাই আগ্রহ ও শেখার গতি প্রভাবিত হয়। আর্থিক অবস্থার ভিন্নতা থাকে,
তাই বই কেনা, টেকনোলজির ব্যবহারের সামর্থ্য প্রভাবিত হয়। শিক্ষাগত যোগ্যতার ভিন্নতা থাকে, তাই নতুন কিছু বোঝার ক্ষমতা প্রভাবিত হয়। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ভিন্নতা থাকে, তাই শেখার পরিবেশ ও প্রায়োগিক দিক প্রভাবিত হয়। প্রয়োজন ও আগ্রহের ভিন্নতা থাকে, তাই শিক্ষার্থীরা সিরিয়াসনেস প্রভাবিত হয়। সিরিয়াসনেসের ভিন্নতা থাকে, তাই